আমার সে ছেলেটা একটু পড়ালেখা করবে না, রাত দিন শুধু ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে। যে শীত পড়তেছে আবার কই বিয়ে দিয়ে দাও, নালে বিদেশ পাঠাই দাও। বিয়েও দেবে না, বিদেশ পাঠাবে না। এই শীতে আমি কি করবো কদিনই। আব্বা আবার কি বোকা বোকার করতেছে একটু শুনি তো। ওই দেখ আবার সেই পড়ার কথা, আবার সেই পড়ার কথা। আমি এত করে কই যে আব্বা আমি পড়ালেখা করবো না, আমার বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও, নালে বিদেশ পাঠাই দাও, তাও দেবে না। আব্বার কাছ থেকে পড়ার কথাটা কোনো মতে কাটাই দিতে হবে। যাই ও আপনি আইয়েছেন? আব্বা তুমি দেখলে তো আমি অন্ত হাইটে তোমার সামনে এসে দাঁড়ালাম, তা আবার শুনলে কি করতে আবার আয়েছেন? মনি তোর সাথে কথা কয়ে আমি পারবো না নে। না আব্বা আমার সাথে কথা কি কেউই পারে না, আমি আপনার গুণধর ছেলে, আমার সাথে কি কথাকে আপনি পারেন না। মনি তুই আমার গুণধর ছেলে, তা একটু বই পড়তে কি হয়? হ্যাঁ হয় আব্বা আমি ওই বই নিয়ে বসতাম, তা কি হয়েছে ওই মনে করলাম জানুয়ারি মাসের প্রথমে 1 তারিখেই বইতে দেবেন, ওই 1 তারিখেই বই দিলি ওই 1 মাসের মধ্যে আমি সব পড়ে মুখস্থ করে ফেলবো। তা তো আর এলো না, এখন 1 মাস বই দিতে লেট করেছে। এই লেট করার কারণে আমি পুরো বই পড়তে পারিনি। এখন না পড়ার কারণে এই বাকি 11 মাস আছে, ওই 11 মাস আছে আমার ঘুরে বেড়ানোর সময়। এখন আমার ঘুরে বেড়ানোর সময়, আমার ওই পড়ার সময় নয়। ইংরেজি করছে, বিরাট ব্যাপার তো। এমনি লেট মানে কি? আবার ইংরেজির বাংলাটা শুনলো, এখন আমি কি জবাব দেবো? কয়ে দি, সত্যি কথা কয়ে দি। ও আব্বা আমি জানি না, ওই সবাই কয় যে লেটে আছে, তা আমি একটু কলাম। এসব ছেলে বিলে নিয়ে আর হয় না, ইংরেজির অর্থ জানে না আবার ইংরেজি করতে আইছে। এমনি জানুয়ারি মাস শুরুতে এখনো 2-3 দিন আছে, এই 2-3 দিন একটু বই পড়। আবার সেই পড়ার কথা, আবার সেই পড়ার কথা। এই হয় না কি করে এই পড়ার কথাটা কাটাই দেওয়া যায়? ও না আব্বা এই 2-3 দিন পড়ে আর কি হচ্ছে? ওরে পাগল, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে। আব্বা লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে তা নয় বুঝলাম, তা ওই পাড়ার একবারে ছেলে যে জীবনে স্কুলে বারান্দায় গেল না, ওই যে বেলেনে ছেড়ে ফেললো। আরে পাগল, ও তো টাকা খরচ করে বিদেশ গেছে, যাই যে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে পাঠাচ্ছে, তাহলে তুইও বিদেশ যা। আব্বা মনে হয় লাইনই চলে এসে। হয় আব্বা আমি তো এইটাই চাচ্ছি, বিদেশ পাঠাই দাও আমার। তালি মনে আমি ওই দালালের সাথে কথা কয়ে তোর বিদেশ পাঠানো লাইন করতেছি, তোর তো আর দেশে থাকলে ভাত হবে না নে। হয় আব্বা তাহলে ওই বিদেশ পাঠানোর লাইনই করো, আমি তাহলে ওই বন্ধুদের সাথে একটু দেখা করে আসি। থাকুক তুই কি বিদেশ আজকে চলে আসছিস নাকি বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছিস? যা যা, তোর তো ডান ডান করে ঘুরে বেড়ানো ছাড়ার কোনো কাজ নেই। আরে দালাল না, এ বাবু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ চাচা কি কব কও? এ বাবু তোমার সাথে একটু কথা ছিল, সরলা বিদেশ পাঠানোর দরকার, তা তুমি একটু লাইন মাইন করে দাও। চাচা ছেলের বিদেশ পাঠাবা? তুমি তো আমার নিজের লোক। হয় বাবু তুমি তো আমার নিজের লোক, তা নিজের লোক মনে করে একটু কায়দা কলম করে দাও। চাচা তুমি পাসপোর্ট করে জমা দাও আগে। চাচা তোমার ছেলের আমি যে জায়গায় পাঠাবো এসির মধ্যে বসে খালি টাকা গুনবে চাচা, মাসে 1 লাখ করে টাকা দেবে তোমার। তা বাবু এই বিদেশ পাঠাতে কত কিরাম টাকা লাগবে নে? চাচা তুমি আমার নিজের মানুষ, 5 দিলে হয়ে যাবে না। না বাবু একটু কম টম করে নেও। এত করে যখন করছো চাচা 4.5 দিয়ে নে, সমস্যা হবে না। তাও একটু বেশি বেশি হয়ে যায়। তা বাবু টাকা কিন্তু ঠিকই দেবো, তা আমার ছেলের জন্য কোনো কষ্ট না হয়। চাচা তুমি আমার নিজের লোক, তুমি আমার পারে ভরসা রাখো। আচ্ছা বাবু জেনে রাস্তায় যাও, তাহলে আমি গেলাম। আচ্ছা ভালো থেকে পরে কথা হবে না। হাই রে প্রবাস জীবন, দেশে থাকতেই কত সুন্দর করে ঘুরে বেড়াইছি রে, আজকে আমার ইট বাড়ই খাতি হচ্ছে। দেশে থাকতেই সবসময় বাপের পকেটের টাকা নিছি, বাপ কিছু মনে করিনি, আর আজকে আমার ঘাম ঝরে টাকা ইনকাম করতে হচ্ছে। বাড়ি থাকতেই বাপের সাথে কোনো সময় একটা কাজ করিনি, আর এই প্রবাসে এসে আমার কাজ না করলে ভাত হচ্ছে না। যারা এই দূর প্রবাসে থাকে তারাই বোঝে একমাত্র প্রবাসীদের কষ্ট, তাছাড়া আর কেউই বোঝে না। ছেলেটার সাথে কথা মতা কয় না, মেলা দিন ফোনও দেয় না, যে একটু কথা কয়ে দেখি কেমন আছে। কি কাজে আবার ফোন দিল এই কাজের সময়, দেখিয়ে নি তো খাটনির কাজ। আব্বা ফোন দিয়েছে, তো আব্বার দেখানো যাবে না যে আমি এই কাজ করি, ওদিক যাই। আব্বা ফোন দিয়েছে, কোন জায়গা বসা যায় এবার? ও বসে চেয়ার তো ওই জায়গায় রয়েছে, ওই জায়গায় যাই বসি কিছুক্ষণের জন্য। বস তো এনে আবার নেই, হ্যাঁ ওই জায়গায় যাই বসছি। হ্যাঁ হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বাবা ভালো আছিস বাবা? মেলার দিন ফোন টোন দিস নে। না আব্বা, এই যে আসলে অফিসের খুব কাজ বুঝেছো, এসির মধ্যে বসে থেকে আসলে খুব কাজের খুব চাপ, এই জন্য ফোন দেওয়ার টাইম পাইনি। তবে বেতন পাঠাই দিবা না, বেতন মাসে 50,000 টাকা। আর এখানে খুব শান্তি আব্বা, এখানে খুব শান্তি, মানে এমন শান্তি তার বলে বোঝাতে পারবো না। এমনই বেতন একটু কমে যায় না? 1 লাখের কথা ছিল। আব্বা ওই 1 লাখের কথাই ছিল, তা আসার পরে তো 50,000 করে দিচ্ছে। আপনি ভালোভাবে থাকবেন, ভালোভাবে খাবেন বুঝেছেন, আমার নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, আমি খুব সুখী রয়েছি আব্বা। বাবা আমার নিয়ে তো টেনশন করা লাগবে না নে, তুমি ভালো থাকো। আর রাখলাম। আচ্ছা আব্বা ঠিক আছে, তাহলে রাখেন। বস দেখার আগে তাড়াতাড়ি এনতে উঠে যায়। এভাবে প্রবাসীরা তাদের কষ্ট লুকিয়ে পরিবারদের সাথে হাসি মুখে কথা বলেন। তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।